উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 334 এই পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান দিব এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমস্ত সমাধান আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন 334 অর্থাৎ 334 পেজের MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান। এখানে গ্রুপ বিতে প্রথমে MCQ প্রশ্নগুলি রয়েছে। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, হেয়ার ফর্মিডেবল মিনস ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান এ, ফিয়ারসাম অর্থাৎ ভয়ঙ্কর। এরপরে রয়েছে হোয়েন এভার পিপল আর ইন ট্রাবল দে লুক ফর সামওয়ান টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান এ, হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য তারা কাউকে খোঁজে। এরপর রয়েছে দি অ্যাটেম্পট টু স্ন্যাচ অকার্ড অ্যাট ড্যাশ। তো ছিনতাইয়ের যে ঘটনাটা সেটা ঘটেছিল কখন? অ্যান্সারটা হচ্ছে অপশান বি, 11 PM, অর্থাৎ রাত্রি 11টার সময় ঘটেছিল, তো 11 PM অ্যান্সার হবে। এরপরে রয়েছে দি ফার্স্ট কোশ্চেন অফ দি জার ওয়াজ টু নো, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশান সি, হোয়াট ওয়াজ দি রাইট টাইম ফর এভরি অ্যাকশন। প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা, এটা ছিল জারের প্রথম প্রশ্ন। এরপরে পোয়েট্রি পার্ট থেকে রয়েছে। শুরুতে রয়েছে দি মিনিং অফ মিনিয়েচার ইজ ড্যাশ। মিনিয়েচার কথাটির মানেটা কি? অ্যান্সারটা হচ্ছে অপশান বি, ভেরি স্মল। এরপর রয়েছে দি স্মাইল অফ দি সোলজার ওয়াজ ড্যাশ। সোলজারের যে হাসিটি সেটি কেমন? অ্যান্সারটা হচ্ছে অপশান এ, জেন্টল অ্যান্ড ইনোসেন্ট। এরপরে রয়েছে দি আই অফ হেভেন স্ট্যান্ডস ফর ড্যাশ। আই অফ হেভেন এটা কাকে বোঝানো হয়েছে? অ্যান্সারটা হচ্ছে অপশান বি, সান, সূর্যকে। এরপরে দি পোয়েট্রি অফ আর্থ ইজ এ ড্যাশ। পোয়েট্রি অফ আর্থ এই যে কবিতাটি, এটি কোন ধরনের কবিতা? অ্যান্সারটা হচ্ছে অপশান বি, সনেট। এরপর রয়েছে ড্রামা পার্ট থেকে MCQ প্রশ্ন। শুরুতে রয়েছে দি প্লে ইজ সেট ইন দি কান্ট্রি হাউস অফ ড্যাশ। তো প্লের যে সেটিংটা সেটা কোথায়, অর্থাৎ প্লেটা হয়েছিল কোথায়? অ্যান্সারটা হচ্ছে অপশান সি, চুবকোব, অর্থাৎ চুবকোবের যে কান্ট্রি হাউস সেখানে হয়েছিল। এরপর রয়েছে অ্যাকর্ডিং টু লোমোভ নাতাল্লাজ হাউস কিপিং এবিলিটি ইজ ড্যাশ। লোমবের মতে নাতাল্লার যে হাউস কিপিং অর্থাৎ ঘরোয়া কাজকর্মে তার যে এবিলিটি, ক্ষমতাটা, সেটা হচ্ছে অপশান ডি, এক্সিলেন্ট। এরপরে নাতাল্লা এন্টার্ড দি সিন ওয়ারিং ড্যাশ। নাতাল্লা কি জিনিসটা পরে বা কি পোশাক পরে এই ড্রামাতে এন্টার করেছিল? অ্যান্সারটা হচ্ছে অপশান এ, অ্যান অ্যাফ্রন অ্যান্ড নেগলেগি। এরপরে রয়েছে দি নেম অফ লোমোভস ইয়াঙ্গার আন্ট ইজ ড্যাশ। লোমোভের যে ইয়াঙ্গার আন্ট তার নামটা হচ্ছে অপশান বি, নাস্তাসিয়া মিহাইলোভনা। এটা হচ্ছে অপশান বি অ্যান্সার হবে। এরপরে দুইয়ের দাগে প্রোজ পার্ট থেকে এবং পোয়েট্রি পার্ট থেকে SAQ প্রশ্নগুলি রয়েছে, পরের পেজটিতে রয়েছে। তো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। প্রথমে প্রোজ পার্ট থেকে SAQ প্রশ্নগুলি। শুরুতে রয়েছে হু ইনফর্মড দি ন্যারেটর দ্যাট দি গার্ল ওয়াজ ব্লাইন্ড। ন্যারেটরকে কে ইনফর্ম করেছিল যে মেয়েটি অন্ধ? অ্যান্সারটা দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারচার ইনফর্মড দি ন্যারেটর দ্যাট দি গার্ল ওয়াজ ব্লাইন্ড। নতুন যাত্রী যে মেয়েটি ট্রেন থেকে নেমে যাওয়ার পরে ওই ট্রেনে উঠেছিল সেই ন্যারেটরকে ইনফর্ম করেছিল যে মেয়েটি অন্ধ। এরপর রয়েছে হাউ ডিড দি ন্যারেটর ব্রেক দি সাইলেন্স। ন্যারেটর কিভাবে নিস্তব্ধতা ভেঙেছিল? অ্যান্সারটা ইন দি আইস হ্যাভ ইট দি ন্যারেটর টোল্ড দি গার্ল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস অ্যান্ড ব্রোক দি সাইলেন্স। তো ন্যারেটর মেয়েটিকে বলেছিল যে তার একটি ইন্টারেস্টিং ফেস রয়েছে এবং এটির মধ্য দিয়েই সে নিস্তব্ধতাটা ভেঙেছিল। তাহলে ন্যারেটর মেয়েটির সম্পর্কে রিমার্ক করেছিল যে তার একটি ইন্টারেস্টিং ফেস রয়েছে। এরপর রয়েছে অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়াট হ্যাপেন্স হোয়েন ওয়ান প্রেস। কালামের বাবার মতে যখন একজন প্রার্থনা করে তখন কি হয়? অ্যান্সারটা অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন ওয়ান প্রেজ হি অর সি ট্রান্সেন্ডস বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দি কসমস হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অ্যান্ড ক্রিড। কালামের বাবার মতে একজন যখন সে প্রার্থনা করে তখন তার যে বডিলি এক্সিস্টেন্স সেটাকে অতিক্রম করে
এবং কসমসের অংশ হয়ে যায়, অর্থাৎ মহাজগতের অংশ হয়ে যায়। যেই মহাজগৎটা জানে না কোনো ডিভিশন অর্থাৎ পার্থক্য জানে না ওয়েলথ, এজ, কাস্ট, ক্রিড এগুলোর। এরপর রয়েছে হোয়াট ডিড কালাম এট অন? অ্যান্সারটা কালাম এট ল্যাডল, রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি অন এ ব্যানানা লিপ। তো এই সমস্ত খাবারগুলো তিনি খেতেন ব্যানানা লিপ অর্থাৎ কলা পাতার ওপরে। এরপরে রয়েছে হোয়াই ডিড মিসেস জোনস কাম হোম সো লেট? মিসেস জোনস বাড়িতে এত দেরি করে এসেছিল কেন? অ্যান্সারটা ইন থ্যাংক ইউ ম্যাম মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ দ্যাট স্টেড ওপেন লেট অ্যান্ড সো কেম হোম সো লেট। তো এই থ্যাংক ইউ ম্যামে যে মিসেস জোনস সে কাজ করতো একটি হোটেল বিউটি শপে যেটা অনেক দেরি পর্যন্ত খোলা থাকতো এবং তাই জন্যই সে দেরি করে বাড়ি ফিরছিল। এরপরে রয়েছে দ্যাট উইল বি ফাইন। হোয়াট উইল বি ফাইন? অ্যান্সারটা ইন থ্যাংক ইউ ম্যাম মিসেস জোনস টোল্ড রজার দ্যাট সি উড মেক কোকা আউট অফ কেন্ড মিল্ক অ্যান্ড অ্যাকর্ডিং, এখানে জি হবে, অ্যাকর্ডিং টু রজার দ্যাট উড বি ফাইন। তাহলে মিসেস জোনস বলেছে তার যে কেন্ড অর্থাৎ পাত্রে যে মিল্কটা ছিল সেটা দিয়ে সে কোকা বানাবে এবং এটাতেই রজার কমেন্ট করেছিল যে তাহলে সেটা ভালোই হবে। এরপরে রয়েছে হোয়াট ডিড দি জার গিভ দি উন্ডেড ম্যান টু ড্রিঙ্ক? আহত মানুষটিকে জার কি পান করতে দিয়েছিল? অ্যান্সারটা ইন 3 কোয়েশ্চেন্স দি জার গেভ দি উন্ডেড ম্যান ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক। তাজা জল দিয়েছিল পান করতে। এরপর রয়েছে হোয়েন ডিড দি জার গিভ আপ ডিগিং? খনন কার্য কখন শেষ করেছিল? অ্যান্সারটা দি জার গেভ আপ ডিগিং হোয়েন দি সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দি ট্রিজ। যখন সূর্য গাছের পেছনে ডুবতে আরম্ভ করেছিল, অর্থাৎ সূর্য যখন ডুবতে আরম্ভ করেছিল তখন সে তার খনন কার্যটা থামিয়েছিল বা শেষ করেছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নগুলি রয়েছে। প্রথমে রয়েছে হোয়াট হ্যাজ দি ট্রি অ্যাবজর্বড ডিউরিং দি ইয়ার্স? তো কোন জিনিসগুলো গাছটি অ্যাবজর্ব করেছে, গ্রহণ করেছে, টেনেছে? অ্যান্সারটা দি ট্রি হ্যাজ অ্যাবজর্বড ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। তো এই সমস্ত জিনিসগুলো বছরের পর বছর ধরে সে গ্রহণ করেছে। এরপর রয়েছে হাউ ইজ দি আর্থ কেভ ফর্মড? আর্থ কেভ কিভাবে তৈরি হয়? অ্যান্সারটা ইন অন কিলিং এ ট্রি আর্থ কেভ ইজ ফর্মড হোয়েন দি রুট অফ দি ট্রি ইজ পুলড আউট। তো একটি গাছের শিকড়কে যখন টেনে উপড়ে বের করা হয় মাটি থেকে তখন যে গর্তটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আর্থ কেভ এবং এই শিকড় তোলার মধ্য দিয়েই আর্থ কেভটা তৈরি হয়। এরপর রয়েছে হোয়ার ডিড দি সান পোর ইটস রেইজ ফ্রম? কোথার থেকে সূর্য তার কিরণটা দেয়? অ্যান্সারটা দি সান পোর্ড ইটস রেইজ ফ্রম দি মাউন্টেন টপ ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। তাহলে এই যে সূর্য সেটা হচ্ছে তার কিরণটা দেয় একেবারে মাউন্টেনের টপ থেকে, অর্থাৎ পর্বতের চূড়া থেকে তার সানরেজটা দেয় আর কি, কিরণটা দেয়। এরপর রয়েছে হোয়াট আজ দি পোয়েট আস্ক হামিং ইনসেক্টস? কবি হামিং ইনসেক্টসকে কি বলেছেন? অ্যান্সারটা দি পোয়েট আস্ক দি হামিং ইনসেক্টস, এখানে আস্কস হবে, এস হবে, দি হামিং ইনসেক্টস নট টু ডিস্টার্ব দি সোলজার্স রেস্ট বিকজ হিজ রেস্ট ইজ অ্যান ইটার্নাল রেস্ট হুইচ মিনস হি ইজ অলরেডি ডেড। কবি হামিং ইনসেক্টসকে বলেছেন যে সৈন্যটিকে ডিস্টার্ব না করতে, কারণ সে ইটার্নাল রেস্ট সেটা সে উপভোগ করছে বা সে রেস্ট করছে, যেটার মানে হচ্ছে সে ইতিমধ্যেই মৃত। এরপরে রয়েছে হোয়াই শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট দি ডেথ অফ হিজ ফ্রেন্ড? মৃত্যু কেন গর্ববোধ করবে না অ্যাবাউট দি ডেথ অফ হিজ ফ্রেন্ড? তার বন্ধুর যে মৃত্যু, অর্থাৎ কবির বন্ধুর যে মৃত্যু সেটা সম্পর্কে কেন গর্ববোধ করবে না? অ্যান্সারটা ডেথ শ্যাল নট ব্র্যাগ অ্যাবাউট দি ডেথ অফ হিজ ফ্রেন্ড because his friend's beauty will live on eternally through poem beyond the reach of death. কবির বন্ধুর মৃত্যু সম্পর্কে ডেথ ব্র্যাগ অর্থাৎ গর্ববোধ করতে পারবে না, কারণ কবির বন্ধুর যে বিউটি সেটা জীবিত থাকবে বা বেঁচে থাকবে কবির কবিতার মধ্য দিয়ে,
যেই কবিতাটা হচ্ছে মৃত্যুর ধরাছোঁয়ার বাইরে। এরপরে রয়েছে হোয়াট ইজ ইমপ্লাইড বাই নেচারস চেঞ্জিং কোর্স। নেচারস চেঞ্জিং কোর্স এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? নেচারস চেঞ্জিং কোর্স সাজেস্ট দি ন্যাচারাল ডিকে দ্যাট টাইম ইম্পোজেস আপন অল আর্থলি অবজেক্টস। তো বলছে নেচারস চেঞ্জিং কোর্স সাজেস্ট, এই নেচারস চেঞ্জিং কোর্সটা সাজেস্ট করছে কি দি ন্যাচারাল ডিকে, অর্থাৎ প্রাকৃতিকভাবে কোনো কিছুর ধ্বংস, দ্যাট টাইম ইম্পোজেস যেটা সময়টা চাপিয়ে দেয় আপন অল আর্থলি অবজেক্ট সমস্ত পার্থিব বস্তুর উপর। এরপর রয়েছে হোয়াট মেক্স অল দি বার্ডস টায়ার্ড অ্যান্ড ফেন্ট। কোন জিনিসটা পাখিগুলোকে টায়ার্ড এবং ফেন্ট করে দেয়? অ্যান্সারটা ইন দি পোয়েট্রি অফ আর্থ দি হট সান অফ সামার মেক্স অল দি বার্ডস টায়ার্ড অ্যান্ড ফেন্ট। তাহলে গ্রীষ্মের যে তপ্ত রোদ সেটি পাখিদেরকে টায়ার্ড এবং ফেন্ট করে দেয়। এরপর রয়েছে হোয়াট ইজ দি রাইম স্কিম অফ দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। তাহলে এই কবিতার রাইম স্কিমটা কি না, দি রাইম স্কিম অফ দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ ইজ এ বি বিএ এ বি বিএ সিডিই সিডিই, এটা হচ্ছে রাইম স্কিম। এরপর 4 দাগের এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে। তো এখানে যে গ্রামার পার্টে কোশ্চেনগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। এখানে প্রথমে রয়েছে হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে এটিকে। অ্যান্সারটা হবে আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন। এরপরে রয়েছে হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ ওর্ন আউট ক্যাব হর্স। কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে এখানে হি এবং এ ওর্ন আউট ক্যাব হর্স এই দুজনের মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে এটা রয়েছে দেখো পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রি করব। তাহলে এ ওর্ন আউট ক্যাব হর্স এটাকে শুরুতে নিয়ে আসবো, এরপরে ভার্ব হবে ইজ, এরপরে নেগেটিভ ওয়ার্ড নট বসাবো, এরপরে আগলির কম্পারেটিভ ফর্ম মোর আগলি বসাবো, এরপরে কম্পারেটিভ ফর্মের পরে দেন এবং তারপরে এই হি হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ ওর্ন আউট ক্যাব হর্স ইজ নট মোর আগলি দেন হি। এরপর রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপরে কম্পেয়ার এটা হচ্ছে ভার্ব এবং দি এটা হচ্ছে অবজেক্ট, যেটা হচ্ছে আমাদের মডার্ন ইংলিশে দি মানে হচ্ছে ইউ। তো যাই হোক দি রয়েছে, আর রয়েছে দেখো শ্যাল অর্থাৎ মডাল ভার্ব দিয়ে রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে অবজেক্টটা সাবজেক্টে আসবে দি বা ইউ, যে কোনো একটা লিখতে পারি, এবং এরপরে উইল হবে। উইলটা শুরুতে নিব কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে উইল দি বি কম্পেয়ার্ড ভার্বের থার্ড ফর্ম হবে। এরপরে এক্সট্রা অংশ টু এ সামার্স ডে, এরপরে প্রিপোজিশন বাই এবং আইটা বি হয়ে যাবে। তাহলে উইল দি বা ইউ বি কম্পেয়ার্ড টু এ সামার্স ডে বাই মি। এরপরে রয়েছে এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথড, এ পিলো মেড অফ ফার্ন ইজ বিনিথ হিজ হেড। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যান্সারটা এই যে এ সোলজার ভেরি ইয়ং, তাহলে এ ভেরি ইয়ং সোলজার, এরপরে লাইজ ওপেন মাউথড হয়ে গেল। এরপরে এই যে এ পিলো মেড অফ ফার্ন রয়েছে, তাহলে উইথ এ পিলো অফ ফার্ন, এরপরে বিনিথ হিজ হেড যা আছে হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ ভেরি ইয়ং সোলজার লাইজ ওপেন মাউথড উইথ এ পিলো অফ ফার্ন বিনিথ হিজ হেড। এরপর রয়েছে হি উড হ্যাভ ডায়েড উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ। এটা ডায়েডের নাউন ফর্ম করতে হবে। আমি অ্যান্সারটা করেছি হি উড হ্যাভ ফেসড অফ ডেথ উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ। তো এই অ্যান্সারটাতে আমার একটু সন্দেহ রয়েছে, তোমরা যদি পারো অন্য কোথাও থেকে একটু চেক করে নিও। এরপর রয়েছে গুড নাইট বিহেভ ইউর সেলফ বয় সি সেড লুকিং আউট ইনটু দি স্ট্রিট। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে লুকিং আউট ইনটু দি স্ট্রিট সি বেড দি বয় গুড নাইট অ্যান্ড আর্জড, বা এই আর্জড এই জায়গায় আমরা করতে পারি অ্যাডভাইজডও করতে পারি, অ্যাডভাইজড হিম টু বিহেভ হিমসেলফ। এরপরে বি এর দাগে রয়েছে আর্টিকেলস প্রিপোজিশনস রয়েছে এবং সি এর দাগে রয়েছে এরর কারেকশন। তো এগুলো তোমরা নিজেরাই পারবে, টেক্সট থেকে রয়েছে, এগুলো বলে আর টাইম নষ্ট করছি না।
তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।